সময়ের পাতা উল্টে আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক বিশাল সাক্ষী নওগাঁর দুবলহাটি রাজবাড়ির সামনে। প্রায় ২০০ বছরের পুরনো এই প্রাসাদের প্রতিটি দেওয়াল, প্রতিটি ভাঙ্গা স্তম্ভ যেন ফিসফিস করে আমাদের শোনাচ্ছে এক হারানো রাজকীয় আখ্যান। নওগাঁ শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক রাজবাড়িতে যেতে হলে আপনাদের চলে আসতে হবে নওগাঁ শহরে। নওগাঁ শহরে আসার পরে নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যে কোনো অটোরিকশা, সিএনজি বা ইজি বাইক নিয়ে খুব সহজেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই দুবলহাটি রাজবাড়িতে। যদি আপনারা অটোরিকশা রিজার্ভ নেন তাহলে ৫০ থেকে ১০০ টাকা ভাড়া পড়বে, আর যদি সিএনজিতে আসেন তাহলে ২০ থেকে ৩০ টাকা, আর ইজি বাইক নিলে ৫০ থেকে ৮০ টাকা। অটোরিকশা, সিএনজি বা ইজি বাইক যেখানে করে আসেন না কেন আপনাকে নামিয়ে দেবে একদম এই রাজবাড়ির সামনে। আর এখানে নামার পরেই দেখতে পাবেন রাজবাড়ির ঠিক সামনে বিশাল বড় একটি দিঘি, আর দিঘির সামনেই রাজবাড়ির এই গেট। আর এই গেট দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে। আর এই রাজবাড়িতে ঢোকার আগে কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে, এগুলো ভিডিওটা পোস্ট করে এগুলো পড়ে নেবেন। এই হচ্ছে রাজবাড়ির বিশাল বড় গেট, কিন্তু আমাদের ঢুকতে হবে এই ছোট্ট গেট দিয়ে। জমিদারির শুরুর গল্পটা কিন্তু বেশ দারুণ। রঘুরাম রায়চৌধুরী নামের এক সাধারণ লবণ ও গুড় ব্যবসায়ী শুরু করেছিলেন এই বংশের পুরাপত্তন। পরবর্তীতে ১৭৯৩ সালে রাজা কৃষ্ণনাথ রায় চৌধুরী লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে এই জমিদারি পত্তন নেন। একটু কল্পনা করুন, আজ যেখানে শুধুই নীরবতা, সেখানে একসময় ছিল ৩৫০-রও বেশি কক্ষ আর ৬০টি বিশাল আঙ্গিনা। ইউরোপীয় রোমান স্থাপত্যের ছোঁয়ায় তৈরি এই ৩-৪ তলা প্রাসাদের জৌলুস একসময় ছড়িয়েছিল সিলেট, পাবনা, বগুড়া থেকে শুরু করে ভারতের কিছু অংশ পর্যন্ত। রাজা হরনাথ রায় চৌধুরীর আমলে এই রাজবাড়ির রূপ নেয় এক পূর্ণাঙ্গ রাজপ্রাসাদে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। ১৯৫০ সালের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজপরিবার পাড়ি জমায় ভারতে, আর তারপর থেকেই শুরু হয় এই গৌরবের পতন। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজ ছাদ ধসে পড়েছে, দেওয়াল আঁকড়ে ধরেছে পরগাছা, তবে ধ্বংসস্তূপে পরিণত হলেও এর রাজকীয় আভিজাত্য আজও আমাদের মুগ্ধ করে। ইতিহাসের এই নীরব সাক্ষী আমাদের মনে করিয়ে দেয় সময় বদলে যায়, কিন্তু রেখে যায় কিছু অমলিন গল্প। কেমন লাগলো আমাদের আজকের এই ঐতিহাসিক সফর? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এ ধরনের ভ্রমণ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।